আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলে সিএসভি ফাইল যেগুলো আছে, সিএসভি ফাইলে আমাদের অনেক ডাটা থাকে। সেই ডাটাগুলোর সাথে আমরা কিভাবে লুকআপ করব এবং এটা করবও পাওয়ার কোয়ারিতে। এবং আমার ওই সিএসভি ফাইলটায় যখন যে পরিবর্তনটা হবে অটোমেটিক আমার এক্সেল ফাইলে এবং পাওয়ার কোয়ারির যে ডাটাটা আছে ওখানে আমরা যা যা করব অটোমেটিক সেই চেঞ্জটা হবে, অর্থাৎ আমাদের অটো কানেকশনও হয়ে যাবে। তো এই কাজটি আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করব, এজন্য আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করব। তারপরে রিবন বার থেকে আমরা ডাটা মেনুতে যাব। ডাটা মেনু থেকে আমরা চলে আসব এখান থেকে ফর্ম টেক্সট অ্যান্ড সিএসভি। আমরা ডান পাশে যে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা যে গ্রুপটি দেখতে পারতেছি, এখান থেকে ফর্ম টেক্সট অ্যান্ড সিএসভিতে ক্লিক করব। তো আমরা আজকে এই দুটি ফাইল নিয়ে কাজ করব, মেনু আইটেমস এবং অর্ডার ডিটেলস। দুটোটাই কিন্তু দেখতে পারতেছেন সিএসভি লেখা আছে। আমি যে কাজটি করব, প্রথমে মেনু আইটেম, তারপরে আমরা অর্ডার ডিটেলস, দুটা আলাদা আলাদা করে নিব। তা আমি মেনু আইটেমসটা সিলেক্ট করে এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। তো যখনই আমি ইম্পোর্টে ক্লিক করলাম, আমার সামনে দেখতে পারবেন এই ইন্টারফেসটি চলে আসবে। এখান থেকে আমরা ডাইরেক্ট নিচে ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করব এবং যখনই ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করলাম, আমাদের সামনে পাওয়ার কোয়ারির ইন্টারফেস চলে আসবে এবং এখন আমরা আমাদের যে অন্য ফাইলটি আছে সেই ফাইলটি নিয়ে আসব। এবং অন্য ফাইলটি কিভাবে আনবো, এখন যেহেতু পাওয়ার কোয়ারিতে আসি, আমি হোমের এখানে থাকবো। হোম মেনু থেকে ডান পাশে দেখতে পারবেন নিউ কোয়ারি নামে যে গ্রুপটি আছে, এখান থেকে আমরা নিউ সোর্সে ক্লিক করব এবং ফাইলে আসব। এই জায়গা থেকে টেক্সট অ্যান্ড সিএসভি, যেহেতু আমাদের ফাইলটা সিএসভিতে আছে এই জন্য। তো দেখুন আমাদের এই ডায়লগ বক্সটি আসলো। তো আমরা অলরেডি কোন ফাইলটি নিয়েছি, এখান থেকে মেনু আইটেমস নিয়েছি। এখন অর্ডার ডিটেলস নিব, তারপরে ইম্পোর্টে ক্লিক করব। ওকে, এখন যখন ইম্পোর্টে ক্লিক করলাম, আমার যা যা আছে সব ঠিক রেখে আমরা ওকেতে ক্লিক করব। জাস্ট আমরা এটাই করে দিলাম। এরপরে আমাদের দুটি ফাইলের দিকে যদি তাকাই, মেনু আইটেমস আমি এখন যাচ্ছি। মেনু আইটেমসের যে হেডারটা আছে, এখানে দেখুন মেনু আইটেমস আইডি, আইটেম নেম, ক্যাটাগরি, প্রাইস দেওয়া আছে। এবং অর্ডার ডিটেলস আমার কি দেওয়া আছে, অর্ডার ডিটেলস আইডি, অর্ডার ডেট, অর্ডার টাইম এবং আইটেম আইডি আছে। তো আমাকে এখন যে কাজটি করতে হবে, এই যে আইটেম আইডি অর্থাৎ এই যে ফাইলটি আছে, এই ফাইলটির ভিতরে আমরা অর্ডার ডিটেলস যে ফাইলটি আছে, আইটেম আইডির পাশেই আমরা নিয়ে আসব হলো প্রাইস নিয়ে আসব এবং মেনু নেমটা নিয়ে আসব, কারণ আইডি অনুপাতে আমরা এটা দেখতে চাচ্ছি। তা আমরা যদি মেনু আইটেমে আসি, এখানে কিন্তু আবার আমাদের দেখা যাচ্ছে যে আইটেম নেম এবং প্রাইসও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে কোড অনুপাতে। এখানে কিন্তু আবার আইটেম কোড আছে আইটেম আইডি অনুপাতে। আমাদের ওই অর্ডার ডিটেলসেও কিন্তু আইটেম আইডি আছে, এখানেও আইটেম আইডি আছে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, এই আইটেম আইডিটা আমাদের কোন ফরম্যাটে আছে, এই 1 2 3 দ্বারা কিন্তু আমরা বুঝতেছি এটা নাম্বার ফরম্যাটে আছে। তো যদি এখান থেকে আমরা এখন অর্ডার ডিটেলসে আসি, এখানে দেখে আসি আমাদের যেই অর্ডার ডিটেলস আইটেম আইডি ডান পাশে, এইটা কিন্তু এবিসি, এটা আমাদের কিসে আছে, এটা কিন্তু টেক্সটে আছে। তাহলে এটাই সিলেক্ট করে আমরা এখান থেকে করে দিব হোল নাম্বার করে দিব। ঠিক আছে, হোল নাম্বার করে দিলে এই ডায়লগ বক্স আসবে, এখান থেকে রিপ্লেস কারেন্ট করে দিবেন। এটা কিন্তু এখন আমার নাম্বারে চলে আসলো। তাহলে আমাদের দরকার কোথায়, এই মেনু আইটেমসে আমরা ওই দুটো কলাম এখানে নিয়ে আসব। ওকে, তো এই জন্য আমরা যে কাজটি করব, রিবন বার থেকে হোম মেনুতে যাবেন। আমরা কিন্তু পাওয়ার কোয়ারিতে সব কাজ করতেছি, এক্সেলে করতেছি না, কোনো ফাংশন টাংশন কিচ্ছু ইউজ করতে হবে না, দেখবেন। তো আমরা এখান থেকে হোম মেনু থেকে ডান পাশে কম্বাইন নামে যে গ্রুপটি আছে এখানে আসবেন, মার্জ কোয়ারিতে ক্লিক করবেন। ওকে, মার্জ কোয়ারিতে যখন ক্লিক করলাম, আমার যেহেতু অর্ডার ডিটেলস এইটাই আমি আনতে চাচ্ছি, এই ফাইলটাই অর্ডার ডিটেলসের এই আইটেম আইডি, এটা সিলেক্ট করবেন। এই যে বক্সটি আছে এখান থেকে মেনু আইটেমসে আসবেন এবং এই মেনু আইটেমসেরও মেনু আইটেম আইডি এটা সিলেক্ট করলাম। নিচে দেখতে পারবেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমরা এখানে দেখতেছি টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা ঠিক আছে। তারপর আমরা ওকে করে দিলাম। ওকে করে দিলে ডান পাশে আমরা দেখতে পারতেছি একটা মেনু কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এই যে অ্যারো আইকনটা আছে, এই অ্যারো আইকনে আমরা ক্লিক দেব। ক্লিক দিয়ে আমরা ইউজ অরিজিনাল কলামস নেম, এই টিকটা উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে এখন আমরা এখানটায় কোনটা কোনটা চাইতেছিলাম, সিলেক্ট অল থেকে উঠিয়ে দিয়ে আমরা চাইতেছিলাম হলো মেনু আইটেম নেম এবং চাইতেছিলাম হলো প্রাইস সিলেক্ট করে এখন জাস্ট আমরা ওকে করে দেব। আপনি এখন দেখতে পারবেন ম্যাজিক, ডান পাশে আমার আইটেম আইডি অনুপাতে আইটেম নেম এবং প্রাইস চলে আসলো। এখন যদি এই ফাইলটা আপনি এক্সেলে নিতে চান এবং এইটা দ্বারা যদি ডাটা অ্যানালাইসিস করতে চান, কিভাবে করবেন, হোম মেনুতে যাবেন, ক্লোজ অ্যান্ড লোডের এই অ্যারোতে আসবেন,
ক্লোজ অ্যান্ড লোড টুতে যদি আমরা ক্লিক করি, এটা আমরা একদম টেবিল ফরম্যাটে নিয়ে আসবো। তো আমরা এই টেবিলে রাখলাম, এইটা টেবিল সিলেক্ট করে এখন আমরা এটা কোথায় কোন লোকেশনে আপনি এটা ইনসার্ট করবেন। ধরুন এটা নিউ ওয়ার্কশিটে হচ্ছে, বা অনলি ক্রিয়েশন যদি দিতেন, পিভট রিপোর্ট দিতেন, পিভট চার্ট দিতেন, সব কিছু কিন্তু এখানে করতে পারবেন। তা আমরা টেবিল দিচ্ছি, টেবিল দিয়ে আমি ওকে দিলাম, একটা নিউ ওয়ার্কশিটে এটা আমার এখন তৈরি হয়ে গেল। দেখতে পারবেন খুব সুন্দরভাবে এটা চলে আসবে। আমরা এখন যদি এটা সিলেক্ট করে দুটো ক্লিক দিই, আমার এটা কিন্তু সব ঠিকঠাক আছে। তা আমরা এখানে সব ঠিকঠাকভাবে দেখতে পারতেছি। এখন আপনার ওই সিএসভি ফাইলে যদি কখনো কোনো পরিবর্তন করা হয় এবং সেম লোকেশনে যদি থাকে, এখানে এসে আপনি যে কাজটি করবেন, টেবিল ডিজাইনে এসে জাস্ট একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলেই কিন্তু কাজ করবে, দারুণভাবে কাজ করবে। তো আমরা এই কাজগুলো কিন্তু এক্সেলে করতাম, বাট পাওয়ার কোয়ারি দিয়ে এই কাজটা কিন্তু খুব সহজেই করা যায়। এবং যে টুলগুলো আপনাদের দেখালাম, এই টুলগুলোর মাধ্যমে দেখুন আমরা এখানে কিন্তু লুকআপের কাজই কিন্তু করছি, যেমনভাবে আমরা ভিলুকআপের কাজটা করতাম ঠিক সেভাবেই কিন্তু করছি। ঠিক আছে, জাস্ট কি করছি, একটা সিএসভি ফাইল ধরে আমরা পাওয়ার কোয়ারিতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছি এই কাজটা। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের পাওয়ার কোয়ারি এবং পাওয়ার বিআই একটি কোর্স আছে। আপনারা যদি আমাদের কাছ থেকে পাওয়ার বিআই এবং পাওয়ার কোয়ারি শিখতে চান, আমাদের 18তম ব্যাচের কিন্তু ভর্তি চলতেছে। আমাদের 18তম ব্যাচের ক্লাস শুরু হবে 11 নভেম্বর থেকে। এই ক্লাস টাইম হলো রাত 9:30 থেকে 11টা পর্যন্ত হয়ে থাকে। টোটালে 12টি ক্লাস হবে এবং ক্লাসগুলো হবে শুক্রবার, সোমবার, বুধবার। কোর্স ফি হলো 2500 টাকা। তো যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, আমি এই যে পাওয়ার বিআই কোর্সের যেই লিঙ্কটা, এই লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা বিস্তারিত সব কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। তো আমাদের এই কোর্সের আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত থাকে। তো আপনারা যারা ভর্তি হতে চান, দ্রুত আপনার ভর্তিটি কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন। তো সব কিছু জানতে হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্কে গিয়ে ক্লিক করলেই A to Z পড়লে আপনি সব আইডিয়া পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।